হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসই ফিলোসফি। ওকে, ডিএসই ফিলোসফি ফিফথ সেমিস্টার যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে তাদের জন্য কিন্তু আজকে ডিএসই ফিলোসফি একবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কেমন? তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 499 টাকা। 499 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ, 4টা সাবজেক্টের পুরো প্যাকেজের নোটস পত্র সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে, আমাদের অফিসিয়াল নাম্বারে। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, তাহলে আমাদের অফিস থেকে কি ডিটেলস আছে সব জানিয়ে দেবে, সাবজেক্ট লিস্ট পাঠালে পারে। ওকে, তো প্রথমত আমরা 12 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মনোবিদ্যার সংজ্ঞা লেখো। মনোবিদ্যা হলো প্রাকৃতিক বিজ্ঞান, আলোচনা করো। সংক্ষেপে মনোবিদ্যার পরিধি আলোচনা করো। দেখো, এটা কিন্তু একেবারে লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী কিন্তু বানানো হয়েছে, কারণ এর আগে আমরা ফিলোসফির কিন্তু কোনো সাজেশন দেইনি। এবার লাস্ট মিনিট সাজেশন একবারে নিয়ে আলোচনা করব, কারণ অনেক স্টুডেন্টের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমাদের এই ডিএসই ফিলোসফিটা নিয়ে আলোচনা করা। একেবারে অল্প প্রশ্ন, মাত্র 10টা প্রশ্ন দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, মনোবিদ্যার পদ্ধতি হিসাবে অন্তর্দর্শনের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, অন্তর্দর্শনের দোষগুলি কি কি। নেক্সট, সংবেদনের ধর্মগুলি আলোচনা করো। নেক্সট, স্মৃতি বলতে কি বোঝায় লেখো। ভালো স্মৃতির লক্ষণগুলি আলোচনা করো। নেক্সট, গেস্টাল্ট মতে প্রত্যক্ষের ব্যাখ্যা দাও। নেক্সট, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব সমালোচনা সহ উল্লেখ করো বা ব্যাখ্যা করো। নেক্সট, শিক্ষণ কাকে বলে। শিক্ষণ সম্পর্কে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদটির ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, মনোযোগ কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার মনোযোগের ব্যাখ্যা দাও। নেক্সট, পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি কাকে বলে, পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, অনুষঙ্গ নিয়ম কাকে বলে, অনুষঙ্গের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, অনুষঙ্গের নিয়মগুলির পারস্পরিক সম্পর্ক লেখো। এই 10টা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের এখান থেকে একেবারে 100% কমন তোমরা ডিএসই ফিলোসফিতে পাবেই পাবে। এবার 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নমান 6 এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, সংক্ষেপে মনোবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কি। নেক্সট, স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি কি কি। মনোযোগের বিষয়গত শর্তগুলি কি কি। নেক্সট, পরীক্ষণ পদ্ধতি বলতে কি বোঝায়, এই পদ্ধতির অসুবিধাগুলি কি কি। নেক্সট, সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, নির্জ্ঞান মনের অস্তিত্বের প্রমাণগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কি কি। নেক্সট, মনোযোগের কারণ ও শর্তগুলি ব্যাখ্যা করো। নেক্সট, পেশি সংবেদন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। নেক্সট, চেতনা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কি। নেক্সট, মনোযোগের কার্যাবলী। এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা 100% কমন কিন্তু এখান থেকে পাচ্ছ। এবার প্রশ্নমান 3 জন্য বলে দিচ্ছি, একেবারে অল্প প্রশ্নই দিয়েছি, মাত্র 20টা প্রশ্ন 3 জন্য। প্রথম প্রশ্ন, মনোবিদ্যা কথার অর্থ কি। নেক্সট, মনোবিদ্যায় পর্যবেক্ষণমূলক পদ্ধতি কাকে বলে। নেক্সট, উদ্দীপক বলতে কি বোঝো। নেক্সট, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব। নেক্সট, ভ্রান্ত প্রত্যক্ষ আমূল প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কি। নেক্সট, মনোবিদ্যা কি প্রকৃত বিজ্ঞান। নেক্সট, অভিভাবক কাকে বলে। নেক্সট, পর্যবেক্ষণ বা বস্তুনিষ্ঠ পদ্ধতি কাকে বলে। নেক্সট, শিক্ষণ বলতে কি বোঝো। নেক্সট, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, গেস্টাল্ট কথাটির অর্থ কি। বিস্মৃতির 4টি কারণ উল্লেখ করো। নেক্সট, মনোবিদ্যার বিষয়গত পদ্ধতিকে কেন গৌণ পদ্ধতি বলা হয়। নেক্সট, প্রত্যক্ষের বৈশিষ্ট্যগুলি কি। নেক্সট, স্মৃতির উপাদানগুলি কি কি। নেক্সট, বৈসাদৃশ্য অনুষঙ্গ নিয়ম কাকে বলে। নেক্সট, অন্তর্দর্শন কাকে বলে। নেক্সট, থর্নডাইক প্রবর্তিত 5টি অপ্রধান সূত্র উল্লেখ করো। নেক্সট, প্রত্যক্ষ রূপ ও প্রতিকার রূপের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। নেক্সট, সংবেদনের ধর্ম কি। এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে স্টুডেন্টস। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। ইতিমধ্যে আমাদের 40K এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, তো তোমরা এটাকে 50K তে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছাতে পারে, তারা উপকৃত হয়, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে কোনো রকম অসুবিধার জন্য। আমাদের স্যারেরা সবসময় তোমাদের সহযোগিতা করবে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে। আমাদের অফিসে যে স্যার থাকে সেই স্যার তোমাদের ফোন তুলবে এবং তোমাদের কিন্তু যে সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান করে দেবে। তো স্টুডেন্টস, www.gyanjyoti.info তে তোমরা ভিজিট করো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া আমাদের নীলস নিভা নামেও কিন্তু আরেকটা ওয়েবসাইট আমাদের রয়েছে। তুমি যদি গুগলে সার্চ করো নীলস নিভা লিখে,
তাহলেই দেখবে প্রথমে যে ওয়েবসাইটটা রান করবে সেটাই কিন্তু আমাদের মূল ওয়েবসাইট। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।